জিনিস একদম দিক থেকে পুরো কারেন্ট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। যাই হোক, চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো সকালবেলাটা দেখো, বিছানা গোছানো দিয়ে ঝাড়া দিয়ে শুরু করলাম। যাই হোক, মানে আর কি বাসি বিছানাটাকে তুলে নিয়ে এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, নিয়ে এবার হচ্ছে বাকি এক এক করে কাজ সারবো। আর আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে গেছি, ঠিক আছে, অনেকটা সকাল সকাল উঠে এগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি, করে তারপরে আর কি ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড়ফাড় দিয়ে তারপরে মানে এক এক করে আর কি কাজটা ছাড়বো। যাই হোক, তারপরে দেখো এইদিকে এই যে বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন, কারণ প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল ঘরের মধ্যে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, রোজ ঝাড় দেওয়া হয় ঘর, তারপরেও কোথা থেকে জানি না এত এত ময়লা আসে। তো বিছানাটাকে ওই জন্য আগে ঝেড়ে নিলাম, তারপরে দেখো কত ধুলো, আর নতুন ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি, ঠিক আছে, সেই জন্য না ওই ঝাঁটারও একটু কিন্তু ময়লাটা বেরিয়েছে, মানে ঝাঁটার যে আর কি ফুলগুলো থাকে। তো যাই হোক, চলো ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেবো। আগে ঝাড় দিয়ে তারপরে কি বলে হচ্ছে কি, তো তারপরে দেখো সোজা বাইরে চলে গেছি। বাইরে কলপারে গিয়ে এই জায়গাটা কিন্তু আমি রোজ ধোয়াই, ঠিক আছে, মানে এই পাশের জায়গাটা না, বাকি সামনে যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু কিন্তু আমি প্রতিটা দিন ধোয়াই, কারণ এই জায়গাটা দিয়ে যেহেতু হাঁটাচলা করা পড়ে, আর প্রত্যেক দিন জানো তো এই জায়গাটায় প্রচুর ময়লাও পড়ে। যাই হোক, কলপার তারপরে ওই দিকটায় প্রচুর ধুলোবাড়ি উড়ে উড়ে আসে। তো দেখো আমি পা দিয়ে আবার সরিয়ে দিচ্ছিলাম, ওই জায়গাটায় প্রচুর ময়লা থাকে যেটা আর কি যেতে চায় না। তো এখানে আমি এখন চাপ কলের জলটা দিই, ওই জন্য ভালো করে ধুয়ে দিচ্ছি। এক আধ দিন আর কি এমনি জল দিয়ে, কলের জল দিয়ে ধুয়ে দিই, কিন্তু চাপ কলের জল দিয়ে আজকে ধুয়ে দিচ্ছি, কারণ জল তখনও মনে হয় জলটা আসেনি কলে। যাই হোক, তারপরে হচ্ছে তোমার ইসে করব, মানে এইগুলোকে করে তারপরে এই যে দেখো এক এক করে এবার জামা কাপড় মেলবো, কারণ এই কাঁচা ধোয়াগুলো কিন্তু আমি ওই জায়গাটা ধোয়ার আগেই কেচে নিয়েছিলাম। তো ভাবলাম আগে জায়গাটাকে একদম ধুয়ে দিয়ে তারপরে আর কি কাঁচা ধোয়াগুলো মেলে দেবো। তো আজকে কিন্তু দেখো পুরো দমে সকাল থেকে উঠে আমি কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো ভাবলাম আগে কাজগুলো সেরে বসলে না আমার অনেকটা জানি নিশ্চিন্ত লাগে। যাই হোক, তো ওই জন্য আর কি কাজবাজগুলোকে একদমে এগুলোকে সেরে নিচ্ছি, সেরে নিয়ে তাহলে আর কি নিশ্চিন্ত মনে 2 মিনিট একটু বসতেও পারবো। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলোকে এদিকে মেলে দেবো। আর রোদটা জানো তো বেশিক্ষণ এই দিকটা থাকে না, মানে একটুখানি ঘুরে যায়, জাস্ট একদম প্রথম সকালের দিকটা এই দিকটা রোদটা থাকে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু মামামকে একটু আগে স্কুল থেকে নিয়ে আসলাম, স্কুলে আনতে গেছিলাম, এসে একটুখানি মানে আর কি গড়াগড়ি দিয়ে নিলাম বিছানায়। তো তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত গরম পড়েছে। কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, জানো না, মানে অসহ্য প্রকারের একটা গরম। তো মর্নিং স্কুল খুব একটা যেতে পারে না, আজকে গেছিলো, শরীরটা ভালো ছিল না বলে আজকে গেছিলো। তো তাই তো মামা। তো আজকে কিন্তু আমার সব কিন্তু হয়ে গেছে, সকাল সকাল আমি কিন্তু সব স্নান টান করে কমপ্লিট, মানে স্নান পুজো সব হয়ে গেছে আমার, মানে আজকে আর কোনো কাজ বাকি রাখিনি, কারণ একটু বেলায় বেরানোর ইচ্ছা আছে, কারণ এই রোদ তবুও না বেরালে হবে না, ওই জন্য আর কি। তো দেখা যাক যদি এখন কেমন কি কতটা মানে ইচ্ছা দেখি যদি করে তাহলে বেরাবো, কারণ এত রোদ তো মামামকে নিয়ে যেতেই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর ওকে নিয়ে এসে ওকে তো টিফিন দিয়ে দিয়েছিলাম, কেক দিয়েছিলাম আর গুড ডে বিস্কুট দিয়েছিলাম, কিন্তু খেয়েছে। এখন একটু ছাতু খাইয়ে দেবো অল্প করে, আর আমি একটু চা খাবো। তো সেই জন্য আর কি চা বসিয়েছি, বসে ভাবলাম চলো অনেকক্ষণ তোমাদের সামনাসামনি আসানি, সকাল থেকে সব কাজ বাজ সেরেছি, সেরে ঠেরে আর কি বসে তারপরে মামাকে নিয়ে এসে মানে তো কষ্ট হচ্ছে না এখন। আজকে চক্ষুগুলো আমার ব্যথা ব্যথা করছে, কারণ কি যেহেতু ঘুম হয়নি, তারপরের কথা হচ্ছে কি বলতো সকাল সকাল ওঠা হয়েছে আরও, ওই জন্য আর কি। যাই হোক, দেখি চলো চাটা নামিয়ে ওকে খাইয়ে নিই, চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, কি বলবো, সে কারেন্ট নেই বিকেল বলছি কি দুপুর মানে 4টের দিক থেকে পুরো কারেন্ট গেছে আমাদের এখানে। তোমার যেখানে দুর্গাপুজো হয় ওই মাঠটার এখানে পোস্টে আগুন লেগে গেছিলো দুপুরবেলা, মানে সে কী আর এক কাণ্ড জানো না। তারপরেও কিন্তু কারণ ছিল, তারপরে যেহেতু পুরো তার পুড়ে গেছে অনেকটা, তো কাজ হবে সেই গরমের মধ্যে, মানে কী আর বলবো যে
মানে কি হাঁপসে এতক্ষণ ওকে হাওয়া করে করে, এই দেখো মাম্মাম নিচে দাঁড়িয়ে রয়েছে, হাওয়া করে করে ওকে ঘুম পাড়িয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছে ও আজকে যেহেতু স্কুল গেছে। আর তার মধ্যে কারেন্ট আসেনি, এখনও কাজ হচ্ছে, জানি না কারেন্ট কখন আসবে। এখন বাজে হচ্ছে তোমার 6:30 উপরে বাজে। আমি দেখি দোকানে যাই আর 2-1টা দেখো মোমবাতি জ্বালিয়েছি চারিদিকে, মানে 2-1টা, কারণ ঘর এইটুকুনি বোঝো না অন্ধকার হয়ে রয়েছে। দেখি দোকানে যাই মোমবাতি নিয়ে আসি, বলছে যতদূর কেউ কেউ তো বলছে কারেন্ট আজকে কাজ হবেও না। তো যাই হোক দেখা যাক, দেখি কি হয় বুঝতে পারছি না। কিন্তু গরমে তো মানে শেষ আধা জীবন, বুঝতেই পারছো। কারেন্ট নেই, কখন থেকে কারেন্ট নেই, কখন আসবে ভগবানই জানে, বুঝতে পারছি না। তারপরে মানে আমি কি আর বলবো, মানে অসহ্য লাগছে, অসহ্য যাকে বলে। ওই জন্য ভিডিও আমি, তার মধ্যে ফোনে চার্জও খুব একটা বেশি নেই, বুঝেছো। যাই হোক চলো দেখি দোকান থেকে আসি, কখন আসে কারেন্ট দেখা যাক দেখি। তো কারেন্ট চলে গেছিলো, তোমরা তো দেখেছিলে, ওই জন্য তারপরে আর কোনোভাবে কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কারণ কি তোমাদেরকে তখন বললাম যে আমার ফোনে অতটা চার্জ নেই। তো কারেন্ট এসছে 9:30টার সময়। তো যাই হোক, আর রাতে এখন আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, ওই জন্য ড্রেস চেঞ্জ দেখতে পাচ্ছ। যাই হোক, আর এবার তোমাদেরকে বলি, দুপুরবেলা আমি একটু গেছিলাম সোনার দোকানেতে, তখন আর ভিডিও করা হয়নি। তো সোনার দোকানে কী কারণে গেছিলাম না গেছিলাম সবই তোমাদেরকে বলবো বলেই বসলাম। তো সোনার দোকানে গেছিলাম হচ্ছে দাদার বিয়ে, যেহেতু তোমাদেরকে বললাম, তো দাদার বিয়ের জন্য মানে বিয়েতে কি দেবো তার জন্য একটু সোনার দোকানে গেছিলাম। তো ফাইনালি এই যে সোনার দোকান থেকে এনেছি একটা জিনিস, একদম ছোটোখাটো, যতটা পেরেছি সামর্থ্যের মধ্যে, মানে নিজেদের সামর্থ্যের মধ্যেই এনেছি। তো তোমাদেরকে দেখাবো এখন। আমি ভেবেছিলাম দুপুরেই দেখাবো, তারপর ভাবলাম থাক পরে দেখাবো, তারপরে কারেন্ট চলে গেছে বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম চলো এখন একবার তোমাদেরকে গিফটটাও দেখিয়ে দিই, আর তার সাথে ভিডিওটাকেও শেষ করবো। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। খুলে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। জানি না কারণ কি বলো তো, আমার এই ঘরটায় লাইটটা অনেকটা কম, তো সেই জন্য তোমরা কতটা বুঝতে পারবে না পারবে। তো তোমরা এই যে গিফট, তো তোমরা এটা থেকে গেস করো তো কি থাকতে পারে এর মধ্যে, গেস করে কমেন্টসে অবশ্যই জানাও। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি। তো এই দেখো, এখানে কিছুই বুঝতে পারবে না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে এই হচ্ছে নাকচাবির ডিজাইনটা, এই দেখো কি সুন্দর, তাই না? এই যে এই হচ্ছে নাকচাবিটা, আর এটা কিন্তু গুজির নাকচাবি, মানে প্যাচের না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ছোট্ট একটা উপহার নিয়েছি সামর্থ্য অনুযায়ী। তো তোমরা তো দেখতে পেলে যে একটা ছোট্ট সুন্দর নাকচাবি নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। নাকচাবিটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ঠিক আছে, ছোটোখাটোর মধ্যে বেশ ডিজাইনটা খুব সুন্দর। তো এই নাকচাবিটা নিয়েছি বৌদির জন্য, ঠিক আছে। কারণ সোনার যা দাম, মানে কি আর বলবো, মানে আকাশ ছোঁয়া সোনার দাম। তো আমাদের মতো ঘরে সোনা চিন্তা ভাবনা করাটাও মানে কি আর বলবো। যাই হোক, তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে বলি চলো, বিয়েবাড়ি কোথায় কি বৃত্তান্ত সবই তোমাদেরকে আজকে এই ভিডিওতেই বলে দিচ্ছি। বিয়েবাড়ি রয়েছে হচ্ছে আমার হাবড়াতে, মানে আমার কাকার বাড়ি, আর বিয়ে হচ্ছে আমার কাকার ছেলের, ঠিক আছে। তো হাবড়াতে প্রথমে একটু দোনোমনো করছিলাম যাওয়া হবে কি না হবে, ওই জন্য সেভাবেও কিছু প্রিপারেশান নিতে পারিনি। তো এখন অবধি, আর বিয়ে হচ্ছে 13 তারিখে, ঠিক আছে। তো এখন চটজলদির মধ্যে যা গুছান গাছান করবো সবই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। গিফটটা তো নিয়ে চলে এসেছি বড়ো সড়ো, এটা একটা চিন্তার জিনিস ছিল, ঠিক আছে, যে গিফটটা আনা হয়ে গেলে একদম নিশ্চিন্ত। তো যাই হোক চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এটা। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। চলো টাটা।